উপরে নামাজ পড়াচ্ছে, ইমাম উপরে, ইমাম কি যেমন ফালংয়ের উপর, যেমন কি ফালংয়ের উপর ইমাম, তো ইমাম ফালংয়ের উপর নামাজ পড়তেছে, তাহলে ফালংয়ের সামনে নিচে ইমামের সিজদা দিচ্ছে না, সিজদা দিচ্ছে উপরেই, ফালংয়ের উপরেই, তবে দৃষ্টি সেখানে যাচ্ছে। তাহলে এখন দ্বিতীয় বর্ণনা মতে নিচ দিয়ে যদি কেউ হেঁটে যায়, নিচ দিয়ে যদি কেউ হেঁটে যায়, তাহলে যদি ওই রকম হয়, অর্থাৎ মুহাদাত মানে কোনো না কোনো অঙ্গপত্র যদি ক্রস হয় ইমামের এবং যিনি অতিক্রমকারী তার কোনো অঙ্গ যদি কি হয় ক্রস হয়, যেমন মনে করো যে অতিক্রম করতেছে নিচ দিয়ে তার সিনা বা ফেট বরাবর ইমামের ফা থেকে হাঁটু পর্যন্ত বা তাও কোমর পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ অতিক্রমকারীর উপরের অংশ ইমামের নিচের অংশ বরাবর সমান আছে, মুহাদাত হয়ে গেছে, ক্রস হয়ে গেছে, তাহলে এই সময় কিন্তু ও গুনেগার হয়ে যাবে, অর্থাৎ অতিক্রমকারী হিসেবে সাবেত হয়ে যাবে, নামাজের নিচেও অতিক্রমকারী হিসেবে কি হবে সাবেত হয়ে যাবে, ঠিক আছে না? কিন্তু প্রথম বর্ণনা মতে হবে না। কেন হবে না? যেহেতু ওখানে ইমাম সিজদা দিচ্ছে না, ইমাম সিজদা, ইমাম না বলি যে কোনো একজন মুসল্লি বললেও তো হয়ে যায়, যে কোনো কেউ নামাজ পড়তেছে, ইমাম হোক অন্য কেউ হোক যাই হবে হোক। আচ্ছা তাহলে ধরো বিসমিল্লাহ এতটুকু জি, এগুলো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এহতিয়াতান, যেটার মধ্যে বেশি সাবধানতা, আমরা সেটাকে কি করব, কারণ এখানে কোনোটার মধ্যে নির্দিষ্ট করে, এখন মনে করো ও সিজদা, যদি আমরা সিজদা ধরি তাহলে একদম কি হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলে যদি খেয়াল করো, আচ্ছা আমরা যদি কি ধরি, ওই দৃষ্টি ধরি, দৃষ্টির মধ্যে কিন্তু সিজদার জায়গাও এসে গেছে, দৃষ্টির মধ্যে কিন্তু প্রথমটাও এসে গেছে, আমরা যদি দ্বিতীয়টা নিই তাহলে প্রথমটাও কিন্তু দ্বিতীয়টার ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ যেখানে দ্বিতীয়টা ধরে যদি আমরা বলি দিই গুনেগার হবে, এখানে কি প্রথমটা এসে যাচ্ছে না, জায়গা যদি বড়টা নিই তো আগেরটাও এসে যাচ্ছে না, হ্যাঁ যদি ওইটা নিই, আমরা যদি দৃষ্টি নিই তাহলে সিজদার জায়গা আসতেছে না, যে কেউ যদি মনে করো যতটুকু মুসল্লির দৃষ্টি যাচ্ছে এতটুকু দড়ি, তাহলে এখন যদি বাস্তবে যদি এটা হয়ে থাকে কোনটা, মানে মুসল্লির সিজদার মধ্যে কি করো, এই আমরা যদি কিনি জ্ঞান নিলাম ওই, আচ্ছা সিজদা পর্যন্ত নিলাম, মনে করো আমরা সিজদা পর্যন্ত নিলাম, তাহলে এখন বাস্তবে যদি ওইটা হয় কোনটা, যতটুকু মুসল্লির দৃষ্টি দেয় এতটুকুর মধ্যে গুনাহগার হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা গুনাহটাকে বাদ দিয়ে ফেলছি, তাহলে যেখানে সাবধানতা বেশি, এহতিয়াত বেশি, সেটাকে আমরা কি করব। মসজিদে সগীরের মধ্যে তো নাই, মসজিদে সগীরের মধ্যে একটা লাভ নাই, মসজিদে সগীরের মধ্যে তো আসলে যতটুকু সামনে দেওয়াল পর্যন্ত আছে এর মধ্যেই কেউ অতিক্রম করলে কি হয়ে যাবে, এটা তো আছে আপন জায়গায়, উঁচু স্থানে বা নিচু স্থানে যেতে হবে যে বাইরে। আচ্ছা সিজদার জায়গা এবং কি রুইয়ত দৃষ্টি এটা কোথায়, এটা কি মসজিদে সগীরের মধ্যে না কবিরের মধ্যে, এটার মসজিদে সগীর আসবে কেন, মসজিদে কবিরের মধ্যে হয়েছে, মানে মসজিদে কবিরের মধ্যে যখন আমরা ধরবো তখন তার সামনে যতটুকু আছে দেওয়াল পর্যন্ত ধরবো না, এখানে কতটুকু রাখবো, মসজিদ, তো মসজিদ নিয়ে কি হয়েছে দুটা বর্ণনা পাওয়া গেছে, একটা মসজিদ ধরা গেছে রে নজর পর্যন্ত, আর একটা মসজিদ ধরা গেছে রে যায় সিজদা পর্যন্ত, এটা তো মসজিদে কবিরে নেই, মসজিদে সগীরে তার হুকুম নাই, ঘরের ভিতরেও হোক যেখানে হবে হোক, ঘরের ভিতরেও যদি হয় সেটাকেও তার আমরা মসজিদে ওই গিয়ার মধ্যে আনবো না, মসজিদের হুকুমে আনবো না, হ্যাঁ মানে মসজিদের ঘরের ভিতরেও যদি আমরা এটা পড়ি তাহলে এই ক্ষেত্রেও তো আমরা আর মসজিদের হুকুম, মসজিদের সগীরে যেটা বলছে এটা মসজিদের টালরা, আর বাকিগুলো আমরা কি রাখবো, ঘরের ভিতরে হোক যেভাবে হোক এটা মসজিদে কবি তথা সহারার হুকুমে নিয়ে যাব, বস এক কথাই ওই আমরা সিজদার জায়গা না ধরে কি ধরবো, নজর ধরবো, কারণ নজরের মধ্যে সাবধানতা বেশি, অর্থাৎ এটাও হয় এটাও হয়, দুটোটা পালন হয়ে যাচ্ছে, ও নজরের মধ্যে দুটোটা পালন হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে দুটোটা পালন হচ্ছে না। আচ্ছা তাহলে আসো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ওয়াগুরুজু আমামাহু, খেয়াল করো, ওয়াগুরুজু আমামাহু ফিস সাহারায়ে, ওয়া তুমি
মসজিদে কবিরে, মসজিদে কবির মসজিদে সহারা একই কথা, মসজিদে কবির সহারা একই কথা। আমরা এখানে নামাজ পড়তেছি, তাহলে ওয়াগু রুজু, ওয়াগে একটা কি করে দিবে, গেড়ে দিবে, ফুটে দিবে। আমামাহু মুসল্লির সামনে, সহারায় কোলা জাগায় কি করবে, আমামাহু মুসল্লির সামনে গেড়ে দিবে। কে গেড়ে দিবে? মুক্তরি ওই অতিক্রম, আচ্ছা ইমামে গেড়ে দিবে না, মুসল্লিয়ে গেড়ে দিবে দে, মুসল্লিয়ে গেড়ে ফুটে দিবে। তাহলে ওয়াগু রুজু মুসল্লিয়ে ফুটে দিবে, আমামাহু তার সামনে, সহারায় খেয়াল করো ভালো করে, ওয়াগু রুজু ফুটে দিবে, আমামাহু ওয়াগু রুজু ফুটে দিবে। কে ফুটে দিবে? মুসল্লিয়ে ফুটে দিবে। কোথায় ফুটে দিবে? সহারায় কোলা ময়দানে, অর্থাৎ মসজিদে কবির হোক অথবা সহারা হোক, ময়দান হোক, এই মসজিদে কবির হোক অথবা সহারা হোক। কথা বোঝা গেছে? এখানে সে ফুটে দিবে। কি ফুটে দিবে? সুতুরা টান, একটা সুতরা, ওই যেটাকে আমরা কি বলি সুতরা বলি, ওই এখানে ওই ওই একটা আছে, ওই একটা দেখা যাচ্ছে সুতরা। তো এখানে ফুটে দেবে মানে মাঠে, তখন তো মাটি ছিল, এখন তো আর মাটি নাই, আর তখন তো এমনি একটা কিছু গেড়ে দিত দেয় না মাটির মধ্যে, এখন তো নিচে তো ওই গাড়িতে মানে এটা হারা থাকলে বস হয়। আবার তুমি ফুটে দিলে দাও বা এইভাবে করলে করো, মোটামুটি হারা থাকলে, ওই মোটামুটি হারা থাকলে হয়ে যায়। তাহলে এইটাকে বলা হয় সুতরা। এটাকে বলা হয় কি? সুতরা মানে ওয়া হেজাবেরি, ওই সুতরা মানে কি? হেজাব, পর্দা। তাহলে ওয়াগু রুজু ফুটে দিবে, মুক্ত দিয়ে ফুটে দিবে, মুসল্লিয়ে ফুটে দিবে, আমামাহু তার সামনে, সহারায় সহারার মধ্যে, মানে মসজিদে সগিরে নয়, মসজিদে সগিরে নয়, সুতরা টান একটি সুতরা। এটা কতটুকু হবে? এখন অনেক জায়গায় দেখা যায় মনে হয় 1 ফুটের বেশি হবে না, মনে হয় 1 ফুটের বেশি এগুলো হুকুমের মধ্যে আসবে না। এরকম অন্তত কি হইতে হবে? 1 খাত হইতে হবে। 1 খাত মানে 1.5 ফুটেরই, 1 খাত মানে কি 1.5 ফুট হইতে হবে। তাহলে সুতরাতান বেকদরে জারাইন, বেকদরে জারাইন, জারাইন মানে হাত, এটা 1 খাত পরিমাণ, ওয়া কি 1 খাত পরিমাণ হইতে হবে। বেকদরে জারাইন 1 খাত পরিমাণ। আচ্ছা ওগিলাদে ইসবাইন, ওগিলাদে 1 খাত পরিমাণ তো ওয়া লম্বাতে এনে হয়েছে তৌলের মধ্যে, মোটার মধ্যে কতটুকু হবে? আঙ্গুলের মোটা পরিমাণ, আঙ্গুলের মোটা পরিমাণ দিলে হয়ে যাবে। দেখো আঙ্গুলের মোটা পরিমাণ, তুমি একটা সুতরা, এটা তো বা অনেক মোটা, ঠিক আছে, বেশি হলে সমস্যা নাই, এটা তো কমপক্ষে, এটা তো আকল্লে মিকদার বলতেছে। তাহলে আকল্লে মিকদার এটা হইতে হবে লম্বাতে কত? 1 খাত, আর মোটাতে হইতে হবে 1 আঙ্গুল পরিমাণ মোটা। বলে এর বেশি তুমি দিলে দাও, না দিলে না দাও, এটা তোমার ব্যাপার। তাহলে এখন আসো, ওয়াগু রুজু মুসল্লিয়ে ফুটে দিবে, আমামাহু তার সামনে, সহারায় ওই কোলা ময়দানে, সুতরাতান একটি সুতরা পর্দা, বেকদরে জারাইন 1 খাত পরিমাণ, ও গিলাদে ইসবাইন, গিলাদুর মানে মোটা, বলি দেরি, ওই গিলাদুর মানে কি মোটা, ও গিলাদে ইসবাইন 1 আঙ্গুল, 1 আঙ্গুল পরিমাণ মোটা, এই ও গিলাদে ইসবাইন 1 আঙ্গুল পরিমাণ মোটা। বেকুরবিহি তার নিকটে, ওই বেকুরবিহি নিকটে বলতে এমন ভাবে দিলেও সিদ্ধাও করা যাচ্ছে না, এইরকম না। অর্থাৎ যেখানে যতটুকু পর্যন্ত সিদ্ধা পর্যন্ত দিতে টাকা লাগে, আমি নামাজ পড়তেছি ওখানে, ওখানে দিব না, আমি নামাজ পড়তেছি এখানে, সুতরা কাটছি ওই ওখানে, তা দিয়ে লাভটা কি? এখানে নিকটে বলতে সিদ্ধার যতটুকু সিদ্ধার জন্য লাগবে এর বাইরে বাইরে দিবে দেরি, এর বাইরে বাইরে দিবে দেরি। ধরো বেকুরবিহি তার নিকটে, আলা আহাদে হা জেবাই হে, ও খেয়াল করো, আমি নামাজ পড়তেছি, কেবলামুখী হয়ে নামাজ পড়তেছি, ধরো না মনে করো এটা কেবলা, তা আমি আমার এটা সোজা, সুতরা কাটলাম দে ওইদিকে, বা ডাইনেও আমাকে অতিক্রম করে চলে গেছে, কিংবা বামে আমাকে অতিক্রম করে চলে গেছে, তার দিয়ে লাভটা কি? আমার সামনে হয় নাই। এক তো নিকটে থাকবে মানে সিদ্ধার জায়গার বাইরে বাইরে, আর এক তো সেটা, এই দেখো এই হাজেব, এটাকে কি বলা হয় বাংলাতে? বুড়ু বলা হয়, বুড়ু, বুড়ু ললাট তো ওয়াইটা আনে, এই দুই ডাইনে বামে 2টা বুড়ু আছে না, হয়তো এইদিক এ বরাবর হবে, হয়তো এ বরাবর হবে, মানে এর বাইরে নিবে না, এর বাইরে নিবে না। তো ধরো এই বেকুরবিহি তার নিকটে, আলা আহাদে হা যে বাই হে, হা জীবন মানে বুড়ু, ওই হা জীবন মানে কি আমাদের বুড়ু কয়টা? 2টা না, তাহলে বেকুরবে হা যে বাই হে, 2 বুড়ু না, আলা আহাদে হা যে বাই হে, 2 বুড়ু থেকে কোনো একটার বরাবর,
ঠিক আছে না? দুই দুই ব্রু থেকে যে কোনো একটার বরাবর। ওয়ালা তু দাউ, ওই ওয়ালা ওয়া ফুতে দিই নেই, এমনি জমিনের মধ্যে ফেলে রেখেছি। ওই ফুতে দিই নাই, হারা করে ফুতে দিই নাই, কি করে দিয়েছি? জমিনের মধ্যে সুতরা, বলে সুতরা দিছি তো, ওই সবাই দিছি যে কবারে মুদ্দারের মতো হবে না। এই ধরো ওয়ালা তু দাউ, ওই ওয়ালা তু দাউ এটাকে রাখা হবে না। ওয়ালা ইউহাত হু, ওয়া সুতরা দিছি দি এমনি একটা বৃত্ত ইয়া করে দিলাম, ময়দান আমার সত্যি আঙ্গুল দিয়ে আমার চতুর্দিকে একটা কি করে বৃত্ত এঁকে দিলাম, বলে না এটা হবে না। তাহলে ওয়ালা তু দাউ সুতরাকে রাখাও হবে না, মানে কাট করে রাখা, কাটছিট করে রাখাও হবে না। তারপরে ওয়ালা ইউহাত্তু, ওই হত করে দেওয়া হবে না, বৃত্ত করে দেওয়া হবে না। ঠিক আছে না? তারপরে বসো, খেয়াল করো। ওয়াদ রাউহু আই দরউন মানে দফুন, ওই দরউন মানে কি? দফুন। ও খেয়াল করো, আমি ময়দানে নামাজ পড়তেছি, ময়দানে নামাজ পড়তেছি বা এখানে নামাজ পড়তেছি, এখন মাটিতে রেখে দেওয়া হবে না। একটা বৃত্ত নেই, অর্থাৎ আমার কাছে সুতরা নাই, বৃত্ত রেখে দিলাম। হ্যাঁ, না না না, মানে ওই ওয়ালা ইউহাত্তু হত করে দেওয়া হবে না, বৃত্ত করে দেওয়া হবে না, অর্থাৎ চারিদিকে কি করে দিল? না না, এটা তো সুতরা না, এটা সুতরার বিষয় না, এটা তো এমনি 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 হত করে দেওয়া। লম্বা রেখা হোক, বৃত্ত হোক, যেভাবে হোক না, অর্থাৎ আমি একটা রেখা করে দিলাম, একই কথা। আর যেভাবে ধরো না, তুমি যেভাবে একটা হত করে দেওয়া আর কি, তো হত এটা তুমি চারিদিকে গোলাইয়া দিলা, তো তাও কি সামনে পড়ে নাই? অথবা সামনে ভাবে সুতরার মতো করে আগ দিয়ে দিলা, ওই সুতরার মতো কি দিয়ে দিলা? আগ দিয়ে দিলা। এগুলো হবে না, এগুলো একটাও গ্রহণযোগ্য হবে না। সুতরাকে কাট সিট করে রেখে দেওয়া, এটাও গ্রহণযোগ্য হবে না। অথবা তার বদলে হত করে দিলাম, তাও হবে না। তো ধরো এখন খেয়াল করো, ওয়ালা তু দাউ সুতরাকে রেখে দেওয়া হবে না, ওয়ালা ইউহাত্তু হত করে দেওয়া হবে না, এঁকে দেওয়া হবে না। তারপর আসো, এখন ও আমার কাছে দেখো এমন জায়গায় নামাজ পড়তেছি, এখানে মনে করো সুতরাও নাই, অথবা আমি রেখা করে দেওয়ারও সুযোগ নাই, জায়গাটা ফাঁকা, খোলা ময়দানে নামাজ জায়গাটা ফাঁকা, বা এখানে পড়তেছি, সুতরা দেওয়ারও কি নাই, হত্য করবই না। সুতরা তো নাই, আর হত্য দিলেও হবে না। তো এখন কি করবো? ওয়া খেয়াল করো, সুতরা তো নাই, আর হত্য দিলেও হত্য আগে নিষেধ করবে, এটা কথা আর বলতে হচ্ছে না। এখন সুতরা নাই, তো করবো কি? এখন তো আমি নামাজের নিয়ত করলাম, মানুষ একটা সামনে দিয়ে যাচ্ছে, ওই মানুষ একটা আবার সামনে দিয়ে, মানে এখানেও নজর পর্যন্ত হরি, এর বাইরে দাগান আমার কে পাইছে, তো এখন নজরের ভিতরে যাচ্ছে, তো এখন করবো কি? বলে ওয়াদ রাউহু, ওয়াদ রাউ মুসল্লিয়ে কি করবে? দফা করবে। ওই ওয়াদ রাউ মুসল্লিয়ে কি করবে? দফা করবে, মানে প্রতিহত করবে, ওয়াদ রাউহু তাকে প্রতিহত করবে, বিতসবিহ সে যাচ্ছে হয়তো বেখেয়ালে চলে যাচ্ছে, দেরি আমি নামাজ পড়তেছি এদিকে, তার খেয়াল নাই, তাহলে আমরা কি বলবো? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান, এরকম ডাক দিলাম মাঝখানে। সুবহান আল্লাহ বললে কি নামাজ ভেঙে যাবে? অথবা কি বললাম, এটা জিকির হিসেবে আছে না, আর এমনিও তো সুবহান রাব্বিয়াল আলা আছে না, তারপরে বললাম আলহামদুলিল্লাহ বললাম, তোর মুসল্লি কি হয়ে গেল? সদা, ওই অতিক্রমকারী কি হয়ে গেল? সদা হয়ে গেল। ওয়াদ রাউহু, এই একটু সুতরা না পাইলে, কি না পাইলে? সুতরা। ওয়াদ রাউহু, ওই মুসল্লিয়ে তাকে হটিয়ে দেবে, অতিক্রমকারীকে হটিয়ে দেবে, বিতসবিহে তসবির মাধ্যমে, আবিল ইশারা, ওই খেয়াল করো, এরকম করে কি করে দিবে? মানা করে দিবে, এ আবিল ইশারা, এরকম হাত দিয়ে কি করে দিবে? ইশারা করে দিবে, মুখে বলবে না, এই তাই না আমি নামাজ পড়তেছি, এইরকম মুখে ইশারা না, হাত দিয়ে কি করে দিবে? ইশারা করে দিবে। বেকর বিহিত গেছে তার নিকটে, বুরুর এক পাশে না, মানে বুরু বরাবরেরই, হয়তো ডান বুরু বরাবর, যে কোনো এক বুরু বরাবর রাখবে, দেরি বরাবরেরই। মানে কিছু অঙ্গ মুসল্লির বাইরে চলে, সুতরার বাইরে চলে যাচ্ছে, দেরি তো সুতরা তো আমি যদি সুতরা যেখানেই দিই, আমার অঙ্গ তো কিছু বাইরে যাবে,
সুতরা তো এটা তো আঙ্গুল পরিমাণে নেই, আর আমার শরীর তো মোটার মধ্যে তো অন্তত ফুট 1.5 ফুট আছে। তৈরি তো কিছু খেয়াল করো, সুতরা হলো আঙ্গুল পরিমাণ, আর আমার শরীরের মোটা কত, অন্তত 1 ফুট ধরলাম। তো বাইরে যাবে না? তো বাইরে যাবে, তো বাইরে যাবে তো সমস্যা নেই। সুতরা যখন দিছো সরান মাঝখানে কি হয়ে গেছে, খরদা হয়ে গেছে। তো এমন কি ওয়া শুধু সুতরা এখানে আসতেছে, শুধু মুসল্লির 1 ফুট কেন? এই ইমামে নামাজ পড়াচ্ছে, জামাতে নামাজ পড়তেছি, ইমাম জামাতে, ইমামের সামনে সুতরা দেওয়া হয়েছে, একজন মুসল্লির সামনেও আর সুতরাতে হবে না। মুসল্লির কাতার যদি 1 মাইল লম্বাও যদি হয়, মুসল্লির কাতার যদি কি হয় 1 মাইল লম্বাও যদি হয়, তাহলে এই ক্ষেত্রে এখানে আরেকটা মশলাও নিয়ে আসতে পারো। ওই যে ওখানে মক্কা শরীফে ইমামের সামনে মনে করো সুতরা আছে, ইমাম তো দেখতেছি না, জমাত 1 মাইল দূরে চলতেছে লম্বা, তো এখানে আমরা ইমামের সামনে কি আছে, সুতরা আছে। ইমামের সামনে কি আছে, সুতরা অবশ্যই আছে ইমামের সামনে। ইমামের সামনে মনে করো সুতরা আছে, তারপরে এখানে আমরা ওই যে অনেক দূরে সেহেনের মধ্যে জমাত চলতেছে, মুসল্লির সামনে হাঁটতেছি, তাহলে এটা কি হবে না, ওই সামনে দিয়ে যাওয়া অতিক্রমকারী হিসেবে সাব্যস্ত হবে না, কারণ সুতরাতুল ইমাম এটা সুতরাতুল মুক্তি। কথা বুঝতে পারছো? তো অর্থাৎ এটা শরীয়তের এই বিধানটা দিয়েছে, এরপরে শরীরের কিছু অংশ বাইরে থাক, কোনো সমস্যা নেই। তাহলে এখন আসো এই আচ্ছা ওয়াল ইশা আবিল ইশারা ওয়ায়াদরা উহু, যদি সুতরা না থাকে, এই সুতরা যদি না থাকে, তাহলে ওয়ায়াদরা উহু সে কি করবে, প্রতিহত করবে অতিক্রমকারীকে, হুরমর্দা অতিক্রমকারীরই, তাহলে অতিক্রমকারীকে মার রুনেরই, তাহলে অতিক্রমকারীকে প্রতিহত করবে তসবির মাধ্যমে, আবিল ইশারা অথবা ইশারা দিয়ে, লাভিহিমা উভয়টা দিয়ে নয়, ওয়া তসবিও বললো ইশারাও করলো, এইরকম দুটা দিয়ে নয়, তখন আবার আমল বেশি হয়ে যাবে। খেয়াল করো, ইন ওয়া এটা করবে দেখ কখন, ওই তসবি দিয়ে অথবা ইশারা দিয়ে মুসল্লিকে না মারকে কি করবে, প্রতিহত করবে, কখন ইন ওয়া খেয়াল করো, ইন আদুমা কারুমা ইয়াকরুমুনা, ইন আদুমা যদি মুসল্লিয়ে যদি না পাই সুতরাতান, ওয়া ইন আদুমা মুসল্লিয়ে যদি না পাই সুতরাতান কোনো, আচ্ছা আও মাররা বাইনাহু অবাইনাহা, ওয়া সুতরা পাচ্ছে না, তাহলে এই কাজটা করবে। অথবা ওই আমি যে গিয়া দিছি না, সুতরা ফুটে দিছি না, ওই আমি যে সুতরা ফুটে দিছি, এখন মানুষ একটা যাচ্ছে আমার মাঝখানে সুতরা মাঝখানে, আমি সুতরা দিছি কিন্তু দেওয়ার সময় যাচ্ছে কোন দিকে জাগার পাচ্ছে না, ওই আমার এটা দিয়ে আমি মাঝখানে যেটা সিজদা দেওয়ার জন্য জায়গা যেটা নিছি, এইটার মধ্য দিয়ে মানুষ একটা যাচ্ছে, সুতরা তো আমার সামনে আছে, কিন্তু মানুষ একটা যাচ্ছে আমার সামনে সুতরার ভিতরে, তাহলে এই সময় কি করবে, ধরো আচ্ছা ওই তাহলে ওই ইন আদুমা যদি মুসল্লি যদি না পায় সুতরাতান কোনো সুতরা, তাহলে সেটাকে তসবির মাধ্যমে অথবা ইশারার মাধ্যমে প্রতিহত করবে, আও মাররা অথবা কেউ অতিক্রম করতেছে, বাইনাহু তার মধ্যখানে, ওয়া বাইনাহা এবং সুতরার মধ্যখানে, তার মাঝে এবং সুতরার মধ্যখানে কেউ অতিক্রম করতেছে। তারপরে ওয়া খেয়াল করো, ওয়া কাফা সুতরাতুল ইমাম, ওয়াকাফা সুতরাতুল ইমাম, ইমামের সুতরা যথেষ্ট। তো ইমামের সুতরা যথেষ্ট কার জন্য? তো ইমামের কাছে আর কে আছে? মুক্তদি ছাড়া ইমামের কাছে আর কে আছে? তাহলে ইমামের সুতরা যথেষ্ট কার জন্য? তাহলে সুতরা ওয়াকাফা সুতরাতুল ইমাম লিল মুক্তদি, কাফা সুতরাতুল ইমাম লিল মুক্তদি, ওয়া ইমামের সুতরা মুক্তদির জন্য কি যথেষ্ট। ওয়া কাফা সুতরাতুল ইমাম, ইমামের সুতরা যথেষ্ট কার জন্য? লিল মুক্তদি। ও অনেকে তোমরা খেয়াল করো, অনেকে কোন এক জায়গায় একটা প্রোগ্রামে গেছো, তুমি বাথরুমে ঢুকছো, প্রবেশ করছো উজু করার জন্য, জমাত শুরু হয়ে গেছে, জমাত চলতেছে, এখন তুমি দেখা যাচ্ছে রে ও বাথরুম থেকে বের হয়ে গেলেই মুসল্লিদের সামনে দিয়ে যেতে হচ্ছে, মুসল্লিদের সামনে দিয়ে। তো অনেক সময় তুমি বাথরুমের দরজা খুলে উজু হালাম করে বের হবে, বাথরুমের দরজা খুলে দাঁড়িয়ে থাকো, কেন? যেহেতু আপনাদের সামনে দিয়ে যেতে পারতেছো না, এটা মশলা না জানার কারণে। আবার তখন তোমাকে অনেকে লজ্জা দিয়ে ফেলবে যে আপনি এটা জানেন না যে সুতরাতুল ইমাম সুতরাতুল মুক্তদি দাঁড়িয়ে রয়েছেন কেন? অর্থাৎ তখন তুমি তাদের মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে তুমি পিছনে গিয়ে একটা রা করতে পারবে, তার মধ্যে কোনো অসুবিধা। তার মানে যতটুকু দরকার ততটুকু সামনে হাঁটবে দেরি, শুধু হাঁটার দরকার আছে নি? আমি এই পাশে শর্টকাটে চলে যাচ্ছি, ওই পাশে ঘুরে গাড়ে বেশি করে যাওয়ার দরকারটা কি? অতটা বুঝতে পারছো? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে থাকবো না, যেহেতু ইমামের কাছে কি আছে? সুতরা আছে। তো সুতরা বলতে হুজুর
একটা আছে দেরি ওই রকম একটা তো দেই নাই না, দেওয়াল আছে দেরি, তো দেওয়ালের মধ্যে আরো কয়েক ডবল সুতরা হয়ে গেছে। ইমামের সামনে কি আছে ওই রকম সুতরা নাই, তবে দেওয়াল একটা আছে। এখন আমরা তো মনে করতেছি কি সুতরা তো নাই, সুতরা তো দেওয়াল যেটা দিছে এটা দুনিয়ার সমস্ত সুতরা কেউ এক করলে তারপরেও কি হবে, এর চেয়েও আরো বেশি হবে, এর চেয়েও আরো কোনো সমস্যা নেই। দেওয়াল থাকুক অথবা সিয়ার থাকুক অথবা এরকম সুতরা থাকুক, ইমামের সামনে দিয়ে কেউ কিছু থাকলে আমরা বাথরুম থেকে বের হয়ে মুসল্লিদের সামনে দিয়ে যেতে, মুক্তদিদের সামনে দিয়ে যেতে পারবো। মুসল্লি বলতে মুক্তদি, কারণ ইমামের সুতরাতে এমনি মুসল্লির কাজে আসবে না, মুক্তদির কাজে আসবে দেন। এখন কথাটা ক্লিয়ার হয়েছে। ওয়াকাফা সুতরাতুল ইমাম, ইমামের সুতরাটা যথেষ্ট, ওই ইমামের সুতরাটা যথেষ্ট। ওয়াজাদা তরকুহা ইনদা আদমিল মুরুর, ইনদা আদমিল মুরুর ও তরিক। ওয়া খেয়াল করো, আমি ময়দানে নামাজ পড়তেছি, দেখতেছি যে এখানে কোনো মানবজন নাই, এখানে মানুষ যাওয়ার কোনো সম্ভাবনা, আর এটা রাস্তাও না দে মানুষ যাবে। দেখতেছি এক তো রাস্তাও না, আমি যেখানে নামাজ পড়তেছি সেখানে রাস্তাও নাই দে মানুষ যাওয়ার, অথবা এখানে আশেপাশে কোনো মানুষই নাই, শুধু সুতরা একটা থেকে হুঁকে নিয়ে ফুটে দেওয়া দরকারটা কি? সুতরা দেওয়া হবে অতিক্রমকারীর, যেখানে অতিক্রমকারীই নাই, অতিক্রমকারীই নাই। তাহলে এইরকম যদি তুমি মনে করো তাহলে সুতরা দেওয়া আবশ্যক না, সুতরা দেওয়া আবশ্যক না। তাহলে ধরো ওয়াজাদা জায়েজ তরকুহা, নিয়ত করার পরে তো মুক্তাদি হয় না, হ্যাঁ মুক্তাদি তো নিয়ত করার পরে হয়, নিয়ত করার আগে যদি আমি টয়লেট থেকে বের হই, নিয়ত করার আগে যদি টয়লেট থেকে বের হই, বাথরুম থেকে বের হয়েছো, তো তুমি মুক্তদি বলতে কারা যারা ওখানে আছে তারা আনে, জমাতে যারা শরিক আছে, তুমি তো মুসল্লিও না মুক্তদিও না, তুমি তো মার, তুমি কি অর্থাৎ তুমি তোমার মার সাব্যস্ত হবে না। তুমি যদি মুক্তদির সামনে দিয়ে যদি বাথরুম থেকে বের হয়ে যদি পিছনে যাও, যেহেতু ইমামের সামনে কি আছে সুতরা আছে, তাহলে তোমার মার এটা নামাজের আগে অতিক্রমকারী হিসেবে কি হবে না সাব্যস্ত, তুমি গুনেগার হবে না, যেতে পারবে যেতে, কারণ ইমামের সুতরা মুক্তদির জন্য কি হয়ে যাবে, যারা মুক্তদি তুমি যার সামনে দিয়ে যাচ্ছ তার সুতরা হয়ে যাবে, তো তার কাছে সুতরা থাকবে, তুমি যেতে পারবে না, এটা বলতেছেন। মানে ওর জন্য পৃথক সুতরা রাখবে না। হ্যাঁ তোমাদের মসজিদেটা মসজিদে কবির, বারান্দা মসজিদে সগীর। ও আচ্ছা, ও বলতেছে রে ওয়া ওই আমাদের জামিয়া মসজিদ এটা মসজিদে কবির, এখন বারান্দাকে কি ধরবো, মসজিদে সগীর ধরবো নি না? এখন কথা বলো না, ও একটা বলছে মানে মাঝখানে যেহেতু দেওয়াল আছে, মাঝখানে দেওয়াল আছে, তো এই মসজিদে সগীর, ও এটাকে যদি আমরা মসজিদে সগীর ধরে যদি নামাজটা পড়ি এমন সমস্যা তো সৃষ্টি হচ্ছে না। যদি আমরা মসজিদে সগীর ধরে যদি হুকুমটা নিয়ে আসি, অর্থাৎ মসজিদে সগীর বলতে যেটা আয়তনের মধ্যে এতটুকু, ঠিক আছে, মসজিদে সগীরে ধরবো। কেন ধরবো? যেহেতু মসজিদ ওয়া এটাও মসজিদ ওইটাও মসজিদ, তবে ওইটা তো 40 হাতের বাইরে খোলা, এটা তো আর 40 হাতের বাইরে কি নাই, খোলা নাই। কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা মনে করো এই যে বারান্দায় নামাজ পড়তেছি, আমার সামনে হয়তো আরো 2 কাতার জায়গা আছে, তাহলে সামনে দেওয়াল আছে, তাহলে দেওয়াল পর্যন্ত কেউ যেতে পারবে না, দেওয়াল পর্যন্ত। তো এর মধ্যে অসুবিধা কি? হোক না, তো এখন বারান্দা আমি মনে করো ওই মসজিদে জামাত হয়ে গেছে, এখন বারান্দা নামাজ পড়তেছি, তো বারান্দাকে আমরা যেহেতু দেখতেছি যে এই এখানে তো আসলে মসজিদে কবির সগীর এগুলো কি নিয়ে, আয়তনটা নিয়ে, কি নিয়ে কবিরটাকে কবির ধরছে রে সগীর ধরছে রে কি নিয়ে, আয়তনটা নিয়ে। তো এটার এই জায়গাটার খোলা জায়গা, আয়তন বলতে খোলা জায়গা, আয়তন বলতে কি খোলা জায়গা, তো এই খোলা জায়গার পরিধি যদি 40 হাত না হয়, তাহলে মসজিদে সগীরের হুকমে নিয়ে যাবো, সামনে দিয়ে হাঁটতে পারবে না, বস হয়ে গেছে। আর মসজিদের হুকুম আছে এটা একেবারে, এটা মানে এটাও মসজিদ, তার মানে ওইটার সাথে লাগানো হইতে হবে এমন তো কথা নয় যে এটা পৃথক মসজিদ ধরতে পারবো না, সেই কথা তো নয়। মসজিদ দেরি, অর্থাৎ এটাও সরান মসজিদের হুকুমে এসে গেছে, সরান মসজিদের। তো এখন এই ক্ষেত্রে আমরা যদি সুতরার ক্ষেত্রে এইটাকে যেহেতু এটা দেওয়াল দিয়ে একটা পৃথক হয়ে গেছে, তাহলে আমরা পৃথক মসজিদে তো ধরছি, আমি তো ও মসজিদ ধরি নাই, তবে মসজিদে সগীর ধরছি দেরি, তো ঠিক আছে, তো অসুবিধা কি?
অসুবিধা তো হচ্ছে না। আর এটা কিয়াস করলে তো যদিও বা এটার জন্য ফিতক পিছু তো ফিতক বলতে হবে কেন, সবগুলো কি জন্য কি ফিতক বলতে হবে? এটা তো নিজের কিয়াস করেও তো বলতে পারতেছি যে এটা মসজিদে সগীর। এই কিয়াস তো আর একদম কিয়াসে ফাহেশ তো হচ্ছে না, কিয়াস তো কিয়াসে ফাহেশ হয়ে হচ্ছে না, কিয়াসে শরীর তো হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? বলে আসো ওয়া খেয়াল করো, ওয়াজাদা তরকুহা ইনদা আদমিল এক। এখন কথাটা বুঝতে পারছো? তাহলে ওয়া কাফা সূত্র আছে গেল, তারপরে ওয়াজাদা তরকুহা, এই ওয়াজাদা জায়েজ তরকুহা, সূত্রটাকে ছেড়ে দেওয়া। এই ওয়াজাদ আজকে একটু আমরা তাড়াতাড়ি পড়ি, পড়া অনেক আজকে সুন্দর বেশি এগুলো সবসময় লাগবে না এরকম মশলা, আমার তোমার আওয়াম পাবলিক সবার কাছে লাগবে এরকম মশলা। সামনে আসতেছে দেখো, তাহলে ওয়াজাদা, এই খেয়াল করো, ওয়াজাদা জায়েজ তরকুহা, সূত্রটাকে ছেড়ে দেওয়া, ইন্দা আদমিল মুরুরে, অতিক্রমকারী না হওয়া অবস্থায়, ওয়াত্তরিকে, এবং রাস্তা না হওয়া অবস্থায়। আমি যেখানে নামাজ পড়তেছি আমার সামনে দিয়ে রাস্তাও নাই, আবার দেখতেছি যে আশেপাশে আমার সামনে দিয়ে দাঁড়াবে এরকম অতিক্রমকারীও নাই। তো এই সময় আমরা সুতরা না দিয়ে পারবো, হামহায় দিতে হবে এরকম কোনো আবশ্যকতা নাই। তো ওয়াজাদা জায়েজ তরকুহা, সূত্রকে ছেড়ে দেওয়া, ইনদা আদমিল মুরুরে, অতিক্রমকারী না হওয়া অবস্থায়, ওয়াত্তরিকে, রাস্তাটা ওয়া কারিহা, এই আর দেখো ওয়া কারিহা মকুরু, ও সূত্রার মশলা শেষ। ওয়া কারিহা মকুরু, সদুলুস সৌবে, সদুলুস কাপড়াকে লটকিয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, কাপড়কে কি করে দেওয়া। ওয়া খেয়াল করো, রুমাল আছে না, রুমাল ওই সৌদি এরা দেয়, আরবরা দেয়, রুমাল একটা মাথার উপর ছেড়ে দিয়েছে, ও রুমাল একটা মাথার উপর কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আর এইটাকে কোনো একদিকে ফেঁসাই দেয় নেই, কোনো একদিকে ফেঁসিয়ে এইটাকে বলা হয় সদল। এটাকে বলা হয় কি সদল? কাকে বলা হয় সদল? বলা হয় কোনো চাদর বা কোনো রুমাল, এটাকে মাথার উপর হোক কাঁধের উপর হোক দুটো মাথা জুড়িয়ে দিয়েছে, কোনো এক মাথা ফেঁসিয়ে দেয় নাই, এটাকে বলা হয় সদল। যেমন মনে করো রুমাল মাথার উপর দে, আবার দেখবে তোরা নামাজ পড়ে দে, ওই এখানে তোমরা বাড়ি দেখিও না, রুমালও জুড়িয়ে দে, আবার করে ঠিকও করে ওই হাত দিয়ে আবার এটাকে কি করে একটু বেশম হয়ে গেলে, এক মাথা আগে বেশি নেমে গেলে, এক মাথা কম নেমে গেলে, এটাকে আবার নামাজের ভিতরে কিও করে, ঠিকও করে। মানে নামাজ শরীয়তটাকে তারা অনেকটাই হালকা করে ফেলতেছে, হালকা করে ফেলতেছে বেশি। এরকম হালকা করা আমার ইচ্ছা মতো তার শরীয়ত চলে না, শরীয়ত মতে আমাকে চলতে হবে, আমার ইচ্ছা মতো শরীয়ত না, শরীয়ত মতে আমি, শরীয়ত মতে কি আমি যেই হই না কেন, আমি যেই হই না, ওই খেয়াল করো, আমি যেই হই না কেন আমার মতে শরীয়ত না, শরীয়ত মতে আমি রে। কথা বোঝা গেছে? আর যদি সরান, এখন তো সরান মজদুব এগুলো তেমন নাই, সরান মজদুব শরীয়তের দৃষ্টিতে যেটাকে মজদুব সাবেত হবে এইরকম। কারণ এখন আমরা দেখতেছি নিজের পরিবারের ব্যাপারে হুঁশ থেকে বরাবর হুঁশ, তারপরে ওই টাকা পয়সার ব্যাপারে বরাবর হুঁশ, নিজের ব্যাপারে দুনিয়া বরাবর হুঁশ, এমনি নামাজ কালাম শরীয়তের ব্যাপার আসলে মজদুব সেজে দেয়। তাহলে এটা তো মজদুব না, মুনাফেক হবে দেয়। শরীয়তের পক্ষ থেকে যেটা সরান, যেটা বাস্তবে এক ধরনের মানুষ এক মকামের একটা কি আছে, মজদুব আছে। যদি হাকিকাতান কোনো মজদুবও যদি হয়ে যায়, যাদের উপর শরীয়ত কি হয় না, অর্পিত হয় না, তো এইরকম হলেও তো তাকে তুমি ভালোবাসতে পারবে দে, তাকে অনুসরণ করতে পারবে না। মজদুবকে অনুসরণ নাই, অনুসরণ হবে না আলেমের রব্বানির। মজদুব অনুসরণ হবে কার? আলেমের রব্বানির। তাও আবার আলেমের রব্বানি, এটা মানে আলেমের রব্বানি কোনটা? যেটা শরীয়ত মতো চলে, যেটা শরীয়ত মতে শরীয়তের জ্ঞানও আছে, আবার শরীয়ত মতেও চলেও থাকে না, আমি অনুসরণ করতে পারবো। মজদুবকে তো আর আমি অনুসরণ করতে পারবো না। তো মজদুবে তো বিয়ে শাদী করে না, তুমি তো বিয়ে শাদী করছো, আমি ওনাকে আমি অনুসরণ করতেছি, তো উনি তো বিয়ে শাদী করে নাই, তুমি করছো। উনি তো টাকা পয়সাগুলো ম্যাচ মেরে জ্বালাই দিছে, তো তুমি টাকাগুলোকে এত আমানত করে একদম ভালো করে আরো সুদ ঘুষ সহ আচ্ছ দে। তো এখন খেয়াল করো সরান যেগুলো মজদুব, এইরকম মজদুবের সংখ্যা হঠাৎ করে কোনো এক সময় আল্লাহর কোনো একটা বন্দা, আল্লাহর একটা বিশেষ তাওয়াজ্জু করছে, বস উনি দুনিয়াবি খেয়াল টেয়াল চলে গেছে, উনি আল্লাহর মারেফতের সাগরে ডুব মেরেছে, সব সময় ওই খেয়ালে তাকে দুনিয়াবি খেয়াল ওনার নাই। এইরকম বন্দায় খুদা এগুলো হঠাৎ করে কোনো এক জায়গায় কোনো একটা দুটা হয়ে থাকে, এটা অন্য কথা। কিন্তু বর্তমানে তেমন দৃষ্টিতে এরকম আসে না। তবে এইরকম হাকিকাতার মজদুব হলেও আমরা তাকে মহব্বত ভালোবাসবো রে, তাকে অনুসরণ করতে
তো অনুসরণ করলে তো ওকে তুমি শরীর জবাই করে দিতে হবে, ও তো উলঙ্গ হাঁটে, কারণ ও উলঙ্গ হাঁটের ওর কাপড় চুপড়ের কি নেই, খবর নেই, ও তো দুনিয়াবি খবর নাই, তুমি কাপড় চুপড় ফেলে দিতে পারবে? ওই তুমি কাপড় চুপড় ফেলে দিতে পারবে? কথাটা বুঝতে পারছো? সাহেব ধরো, খেয়াল করো। আচ্ছা ওয়াসা তো এখন খেয়াল করো, এক কথা বললাম যে শরীয়ত, আমি শরীয়তের জন্য, বিধিবিধান আমি বিধিবিধানের জন্য, বিধিবিধান আমার জন্য না, আমাকে এইভাবে চলতে হবে রে, এই আমাকে কি করতে হবে রে, এইভাবে চলতে হবে রে। কথাটা বোঝা গেছে? শরীয়তকে খেয়াল করো, আমি শরীয়ত আমার কথা মতো চলবে না, আমাকে চলতে হবে রে শরীয়তের কথা মতো। ধরো ওয়াসাদুলুস সৌবে, ওয়াসাদুলুস, এই দেখো কি বললাম, সদুলুস সৌব, কাপড়টাকে জুড়িয়ে দেওয়া, তুমি মাথার উপর রুমেল জুড়িয়ে দিয়া দেখছো, কোনো এক মাথা ফেঁসে দাও না গলার সাথে, অথবা সিনার উপর ওই কি আছে আমাদের শাল টাল আছে না, শাল টাল চাদর টাদর এগুলো আছে না, এগুলো কি করে ওই দুই মাথা এদিকে করে, অথবা মাফলার, ও তোমার কাছে মাফলার আছে না, মামলার দুটাকে কি করে দিয়েছো, এদিকে কাঁধের উপর জুড়িয়ে দিয়েছো, কিন্তু ফেঁসাই দাও নাই, এগুলোকে বলা হয় সদল, এগুলোকে বলা হয় সদলের বর্ণনা আরো দেবে, আরো বলবো। সবে মকরুহে তাহারিমি, নামাজের মধ্যে মকরুহে তাহারিমি, সদল এটা কি নামাজের মধ্যে মকরুহে। এখন সদল কাকে কাকে বলে দেখো, গেল করো সদুলুস সৌবে, কাপড়াকে জুড়িয়ে দেওয়া, ওয়া কারিহা, কারিহা মানে মকরুহে তাহারিমি, কারিহা মকরুহে তাহারিমি, সদুলুস সৌবে, সদুলুস সৌবে, কাপড়াকে জুড়িয়ে দেওয়া, ঠিক আছে না? আচ্ছা ফিল মগরিব, মগরিব একটা কিতাব, লুগাতের কিতাব, এটা কিতাব ইসমু কিতাবিল লুগতে, আই কিতাবুল লুগত, কিতাবুল লুগত, ওয়া মগরিব এটা একটা লুগতের কিতাবের নাম। ওই মগরিব এটা কি একটা লুগাতের শব্দের কিতাবের ডিকশনারি, একটা ডিকশনারি। তাহলে খেয়াল করো, ফিল মগরিবে, মগরিবের মধ্যে আছে হুয়া, সদল হলো, ওই হুয়ার সংজ্ঞা দিচ্ছে, হুয়া সদল হলো আইন ইউরসিলা, আই মুসল্লিয়ে কি করে দিবে, ঝুলিয়ে দিবে, ওই মুসল্লিয়ে তাকে কি করবে, হুমানে ওয়া কাপড়েরই, ওই ফুল মর্দা সৌবেরি কাপড়কে ঝুলিয়ে দেবে, মিন গাইরে আইয়ে দুম্মা, এই মিন গাইরে আইয়ে দুম্মা, মিলিয়ে দেওয়া ব্যতীত, জানি বাইহে, তার দুই জানেব, তার দুই পাশও মিলিয়ে দেওয়া ব্যতীত। এই মামলাটাকে এভাবে জুড়িয়ে দিলাম, তো দুই পাশে মিলিয়ে দিয়েছি, হ্যাঁ দুনো পাশ যদি মিল থাকে, অর্থাৎ দুনো পাশকে আমি বুতং দিয়ে মেরে দিছি, আমি এদিকে একটা মামলার চাদর দিছি, তবে দুরু মাথা কিন্তু বুতম আছে, বুতম মেরে দিছি, অর্থাৎ একটার সাথে একটা লাগাই দিছি, এটা সদল হবে না। আমি দুইটা কাপড় এভাবে জুড়িয়ে দিয়েছি, দুই মাথা জুড়িয়ে দিয়েছি, এক মাথার সাথে আরেক মাথা লাগে নাই, ওই এক মাথার সাথে আরেক মাথা লাগে নাই, এইটা হবে রে সদল। অথবা এভাবে মামলাটা এভাবে দিছি, তবে এক মাথা গলার সাথে মিশিয়ে দিই, তো এক মাথা গলার সাথে মিশিয়ে দেওয়াতে দুই পাঁচশো লেগে গেছে না, এটা সদল হবে না। তো ধরো ফিল মগরিবে, মগরিবি কিতাবের মধ্যে রয়েছে হুয়া সদল হলো আইন ইউরসিলা, মুসল্লিয়ে ঝুলিয়ে দেবে, হো কাপড়কে, মিন গাইরে আইয়ে দুম্মা, মিলানো ব্যতীত, জানে বাইহে, তার দুই পাশও, ওকিলা কেউ কেউ বলেছেন হুয়া সদল হলো আইউল কিয়াহু, সেটাকে কি করে দিবে, ওই কাপড়কে ঝুলিয়ে দেবে, আলা রাসিহি, তার মাথার উপর, ওই যেভাবে সৌদি আরব তুমি দেখবে ইমাম সাহেবের কাছে দেখবে রুমাল, তাহলে আলা আর ওয়ার খি হে, এই ওয়ার খি হে, ওয়া তার মাথার উপর ঝুলিয়ে দেবে, ওয়ার খি হে, রহিউন মানে লটকিয়ে দেওয়া, ওই রহিউন মানে কি লটকিয়ে দেওয়া। তাহলে ওয়াকিলা হুয়া, ওয়াকিলা কেউ কেউ বলেছেন হুয়া সদল হলো আইউল কিয়াহু, আইউল কিয়াহু, কাপড়টাকে ঝুলিয়ে দেবে মুসল্লিয়ে, আলা রাসিহি, তার মাথার উপর, তারপরে ওয়ার খি হে, তাকে ওয়ার, দেখো ওই হুয়া আইনুল, আচ্ছা আনাছে তো, তাহলে ওয়ার খিয়াহু, ওই খেয়াল করো ওয়ার খিয়াহু আনাছে, তাহলে ওয়ার খিয়াহু, তাকে লটকিয়ে দেবে, আলা মান কাবাইহে, মান কাবুর মানে কাঁধ না, কাঁধ না, দুই কাঁধের উপর কি করে দিবে, সেটাকে লটকিয়ে দেবে। আকুলু সারে হে বলতেছে, আকুলু আমি বলতেছি, হাদা ফিত, হাদা ফিত, তারপরে কি তয়লা, এটা কি বলছে রে, হাদা ফিত, এটা কি শব্দ কি রেখে আমি ওখানে নিষেধ, হাদা ফিত তয়লা সান না, তয়লা সান দিছে না, আচ্ছা তয়লা শুন তয়লা সানে, ওই তয়লা সান মানে ঠিক আছে, তয়লা চাদর এবং রুমাল, চাদর এবং রুমাল, ওই তসনিয়া আনছে রে, এই জন্য বলছে রে হাদা ফিত, আচ্ছা এটা তো তসনিয়া না, তসনিয়া হয়তো ফিত তয়লা সাইনে হবে, হ্যাঁ
এটা তয়লাসান চাদর এবং রুমাল হ্যাঁ চাদর এবং রুমাল তোরে খেয়াল করো তয়লাসান এখানে তয়লাসানে দিছে না শব্দ কি দিছে এটা শব্দ কি ওয়াহেদ না এটা ওয়াহেদ মানে ওই ঠিক আছে তয়লাসান ওয়াহেদ এটা হলো ওই চাদরও হতে পারে রুমালও হইতে পারে চাদরও হইতে মানে মানা দুটা দেরি মানা চাদরও হইতে চাদর আর রুমাল থেকে এক ধরনের মানা এগুলো এক ধরনের মানা তাহলে এখন এই তয়লাসান বলতে এটা তসনিয়া না এটা তয়লাসান কি এটা তয়লাসান মানে চাদরও রুমালও ওই তয়লাসান মানে চাদর হলেও একই হুকুম রুমাল হলেও ও আমরা শালকে চাদর বলি মাথার উপর দিকে রুমাল বলি নামে নে কাজ তো এক নামে নে বেশম কাজ তো কি এক এই জন্য বলছে এটা চাদরও হইতে পারে রুমালও হইতে পারে আকুল আমি বলতেছি হাদা এই হুকুমটা ফির তয়লাসান এই হুকুমটা কি আচ্ছা আম্মা ওয়া এই মাথার উপর ঝুলিয়ে দিলাম কাঁধের উপর ঝুলিয়ে দিলাম এগুলো কিসের হয়তো রুমাল হবে হয়তো চাদর হবে তাহলে আম্মা ফিল কবায়ে আম্মা ওয়া জুব্বারি জুব্বা ওই আম্মা ওই আমরা জুব্বা বলি না জুব্বাকে দুরু মাথা লাগাই নেই এমনি জুব্বা গায়ে দিয়ে রেখে দিয়েছি দুরু মাথা বেঁধে দিই নাই দুরু মাথা বেঁধে দিই নাই এটাও সদল হয়ে যাবে এটাও কি হয়ে যাবে তো এখন খেয়াল করো এই আম্মা প্রকাশটাকে দিয়ে ফিল কবায়ে জুব্বার ক্ষেত্রে ওয়ানাহাবিহি তার মতো আরো যা আছে ফাহুয়া তো সদল হলো এই ক্ষেত্রে সদল ফাহুয়া এই ক্ষেত্রে সদল হলো আইয়ুল কিয়াহু আলা খাতিফাইহি মিন গায়রি আইয়াদুহুলা ইয়াদাইহি ফি কুমাইহি ফি ওয়া এই খেয়াল করো আমার দিকে খেয়াল করো জুব্বা একটা আনলাম নি জুব্বা একটা আনে জুব্বার মধ্যে দুটা হাত আছে না এদিকে দুটা হাত আছে না হাতের ভিতরে হাত প্রবেশ করাই নাই আমার হাতের ভিতরে হাত জুব্বার হাতের ভিতরে আমার হাতগুলো কি করি নাই